হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আর আজকে আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। তোমরা হয়তো অনেকেই এই নামটার সাথে খুবই ভাবে ফ্যামিলিয়ার, কারেন্সি বিল্ডিং। বাট তোমরা হয়তো এইটা অনেকেই জানো না যে এটা কিন্তু এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। তো সেই মিউজিয়ামে আমরা ঘুরতে চলে এসেছি। তোমরাও কিন্তু যে কোনো দিন এই মিউজিয়ামে ঘুরতে আসতে পারো। প্রথমেই কিন্তু ঢুকে এখানে তোমাদের সব ডিটেলস দিতে হবে, তারপর ভেতরটা একবার দেখো, মানে জাস্ট অসাধারণ। তেমনি ওয়েদারটা হয়ে রয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লাগলো। যদিও বা ঢুকে একটু আমার পা স্লিপ করছিল, কারণ নিচটা দেখো পুরো জল আর কাদায় পুরো প্যাচ প্যাচ করছিল, তো সেই কারণেই। কিন্তু ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। চলো এবার একটা একটা করে ঘর তোমাদের ঘুরে দেখাই। প্রথমেই এটা হচ্ছে ফার্স্ট রুম, মানে যেটা আমরা ঢুকেছিলাম। এখানে একটা কথা ঠিক যে ভিডিওগ্রাফি করা কিন্তু অবশ্যই বারণ, কিন্তু তা সত্ত্বেও আমি ভিডিওগ্রাফি করেছি, নাহলে আমি তোমাদের দেখাবো কী করে ভিডিওটা, সেই কারণেই তো খুবই লুকিয়ে করেছি। এরপর পুলিশ এসে যদি আমাকে ধরে নিয়ে যায়, জানি না কী হবে, তারপর তোমরাই হয়তো বাঁচাবে আমাকে। যাই হোক, তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিই। এখানে যে কটা জিনিস রাখা রয়েছে সব কটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর্ট। তো আমার কিন্তু অতটা কিছু আইডিয়া নেই। তোমরা যদি কোনো আর্ট চেনো বা জানো বা অ্যাবস্ট্রাক্ট আর্টের বিষয়ে ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া, তাহলে কিন্তু আমাকে কমেন্টে মেনশন করতে ভুলো না যে কোনটা কি মেনশন করে এই ছবিগুলো আঁকা হয়েছে বা এই স্কাল্পচারগুলো বানানো হয়েছে। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কথা জানাই। তোমাদেরকে ফার্স্ট ক্লিপগুলোয় কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে অ্যাড্রেসটা আমি তোমাদের জানাবো, কিন্তু অফকোর্স আমি লিখে দিইনি কোন ক্লিপে জানাবো, তাহলে তোমরা স্কিপ করে লাস্ট পার্টটায় গিয়ে অ্যাড্রেসটা দেখে ভিডিওটা বন্ধ করে দেবে, যেটা আমার কোনো লাভই হবে না। যাই হোক, তো অ্যাড্রেসটা আমি এবার এখন তোমাদের মেনশন করছি। এবার অনেকেই হয়তো বলবে যে এই জায়গাটা আমি চিনি, জানি, বাড়ির খুব কাছে, এই তো আগের সপ্তাহতেই গিয়ে ঘুরে এলাম। তাদের জন্য অফকোর্স নয়, কিন্তু যারা এখনও যাওনি বা জানোই না যে এইরকম একটা মিউজিয়াম তৈরি হয়েছে কলকাতার বুকে, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। অ্যাড্রেসটা হচ্ছে কারেন্সি বিল্ডিং, লালবাজারে। তোমরা যে কোনো লালবাজারের বাস ধরে যদি এই জায়গাটা বলো কারেন্সি বিল্ডিং, যে কোনো বাস এখান দিয়ে যেতে বাধ্য। সো এই জায়গাটা বললেই কিন্তু তোমাদেরকে কারেন্সি বিল্ডিংয়ের কাছেই নামিয়ে দেবে, ফ্রি, কোনো টিকিট লাগবে না। আর সবথেকে যেটা ভালো লাগলো আমার, হ্যাঁ অনেক কিছুই বুঝিনি, ছবি বা অনেক পেন্টিংস, আমি এতটাও ট্যালেন্টেড নই যে এত কিছু বুঝে যাব, কিন্তু সবথেকে ভালো লাগলো যে জায়গাটা ভীষণ কুল অ্যান্ড কাম। ইউ ক্যান কাম উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স, যে কোনো একটা শনি রোববার, বা আমি আজকে ভিডিওটা আপলোড করছি টুডে স্যাটারডে, তোমরা কালকেও চলে আসতে পারো। খুব সুন্দর একটা নিরিবিলি চুপচাপ জায়গা, মানে একটা খুব সুন্দর সময় কাটানোর মতন একটা জায়গা। তোমরা কিন্তু চাইলেই যে কোনো দিন এই জায়গাটায় ভিজিট করতে পারো। সকাল 10টা থেকে সন্ধেবেলা 7টা অবধি কিন্তু খোলা রয়েছে, কিন্তু তাও আমি বলবো যদি তোমরা সকালের দিকে আসো, মানে এই ধরে নাও 12টা, 12:30, 1টা, তাহলে বেশ অনেকটা ফ্রিও পাবে, কারণ হয়তো বিকেলের পর থেকে একটু ভিড় হতে পারে ফর দ্য কলেজ স্টুডেন্টস, কিন্তু এই সময়টা এলে বেশ একটু ফাঁকাও পাবে। আর এখন তো একটু বৃষ্টি পড়ছে, সো অতটা গরমও নেই, তোমরা এনজয়ও করতে পারবে। কথা বলতে বলতে একটা কথা এখনও অবধি জিজ্ঞেসই করা হয়নি, যে এত কিছু বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো হলস ঘুরে ফেলেছি। তো তোমরা বলতে পারবে যে এই জিনিসগুলো কি, মানে যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদিও বা আমি না বলতে পারলেও হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট, ও কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল জিনিসগুলো কি। এখানে আবার অনেক কিছু রাখা রয়েছে যেগুলোর মানে আমি বুঝতেও পারিনি। যাই হোক, খুব ভুতুরে মতন লাগছিল আমার, মানে আমার লিটারালি ভয় লাগছিল, কারণ দেখতেই পাচ্ছ এই হলটায় কিন্তু কেউই নেই, মানে এতটাই ফাঁকা ছিল। যদিও বা আমরা গেছিলাম উইকডেজে, হয়তো স্যাটারডেজ অ্যান্ড সানডেজ ভিড় হলেও হতে পারে, বাট এই জিনিসটা দেখে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। যাই হোক, এই জিনিসটা আমি খুব এনজয় করেছিলাম। আই রিয়েলি ডোন্ট নো দ্য এক্স্যাক্ট নেম, আমি অতটাও ভালো নই এইসব বিষয়, বাট দিস ইজ রিয়েলি আ ভেরি গুড পেন্টিং অ্যান্ড যেটা অটোমেটিক্যালি চলছে। আর এখানে কিন্তু সব থেকে যেটা ইনফরমেশন মানে তোমাদের দেওয়া উচিত আমার, সেটা হচ্ছে তোমরা যদি বয়স্ক কাউকে নিয়ে আসো তোমাদের সাথে,
এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, এরকম নয় যে হেঁটে হেঁটে মানে পা খুলে হাতে চলে আসবে। তো এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, মানে তোমরা হাঁটতে হাঁটতে কিছুটা বসে কিছুটা সময় কাটিয়ে আবার তোমরা হেঁটে দেখতে পারো। অ্যান্ড হ্যাঁ, তোমাদেরকে ফার্স্ট ক্লিপেই কিন্তু বলেছিলাম যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু ফটোগ্রাফি অবশ্যই অ্যালাউ, নট সেলফিজ কিংবা কোনো স্কাল্পচারের সাথে বা কোনো পোর্ট্রেটের সাথে সেলফি নিতে পারবে না। একমাত্র শুধু তুমি সেই স্কাল্পচার বা সেই ফটো বা যে কোনো একটা কী বলবো মানে ট্যালেন্টের তুমি ছবিটা শুধু তুলতে পারবে, ভেতরে কোনো রকম ছবি তোমাদের তোলা অ্যালাউ নয়। আর এখানে তো দেখতেই পাচ্ছ, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো মানে সব থেকে ভাইরাল ক্লিপ যেটা তোমাদের দেখালাম। আর এইটা তো আমার ভীষণ ভালো লেগেছে, সামথিং ভেরি সায়েন্টিফিক, খুব সুন্দর এটা। আমি আবার ওই দিকটা গিয়ে দেখছিলাম যে জিনিসটা কী করে পসিবল, মানে নট ইভেন ওয়ান্স, আমি গেছি ওই জায়গাটায় টুয়াইস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা কী করে হচ্ছে। বাট ইটস রিয়েলি সো গুড, মানে এই দিক থেকে দেখলে সত্যিকারের মনে হচ্ছে যে জল গরম হচ্ছে। সো দিস আর দ্য ফিউ থিংস যেগুলো আমার মগজে ঢুকেছিল, বাকিগুলো ঢোকেনি, যাই হোক। আর এই জিনিসটাও খুবই সুন্দর, জানি না এটা তোমরা কেউ বলতে পারবে কি না। আই থিঙ্ক এখানে ডিম রাখা রয়েছে, আই থিঙ্ক কিছু একটা হয়তো ওয়েট মেজারমেন্ট, অ্যান্ড এটাও হয়তো সায়েন্টিফিক্যালি কিছু, যেটা আমি বুঝলাম না। তো অনেক কিছুই বুঝলাম না, কিন্তু হ্যাঁ, এখানে সবকটার পাশে কিন্তু এরকম লেখা রয়েছে, তোমরা সময় নিয়ে গিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়তেও পারো। আর এই জায়গাটা ওর খুব ভালো লেগেছিলো, কারণ এখানে একটা গানের বই রয়েছে যেটা দেখে দেখেও একটা অন্য ভাষায় গান গাইছিলো, জানি না সেটা কী ভাষা। সো দ্যাটস অল ফর টুডে। তোমরা যদি কোনোদিন ঘুরতে আসতে চাও এই জায়গাটায় ঘুরতে আসতেই পারো, ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, অনলি ভ্যানিটি ব্যাগস অ্যালাউড। আশা করি তোমাদের একটা ভালো জায়গার সন্ধান দিয়েছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।